টাটা বলার সব কিছু কাজে নিয়েছি তো। সব নিয়েছো। সাবধানে যাও, সাবধানে ঘুরে এসো, আবার ভালো থেকো। দেখা হবে কদিন পর। আরে দাদু আসছে, দাদু সঙ্গে যাবি যা। মামবাড়ি যাবো। আরে বকিস নি, চল, অত বকিস নি। আমাদের হবে ওপরে ট্যাঙ্ক পরিষ্কার, আর এই যে বড় পরিষ্কার যাচ্ছে, পরিষ্কার তোমার দিও নে নাও। আসল কথা, কালকে আমি এত বড় ভুল করেছি। যত চাবি ছিল, মানে আমার এই ঘরের চাবি বা সামনের ক্রেটের চাবি, সবকিছু নিয়ে একসাথে আলমারিতে ঢুকিয়ে আলমারির চাবিটা নিয়ে চলে গেছি। মানে সকাল সকাল বউ সাজছে, সকাল সকাল বাবার সাথে আড্ডা। আয়, বাবার মারতে নেই। এই তুই কোনদিন উল্টে পড়বি, তুই কোনদিন উল্টে পড়বি বাবার সাথে খেলতে গিয়ে। ও চাদরটা তুমি নিচ্ছ কেন? ও তো দেখছো একটু ভূত সাজছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকের হচ্ছে মঙ্গলবার, 26 অফ আগস্ট। ও সরি, অক্টোবর নয়, আগস্ট, 26 অফ আগস্ট। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো, শান্ত, খোশ মেজাজে, বাবা ছেলের দুষ্টুমি দেখতে দেখতে। আশা করো পুরো দিনটা যেন ভালো যায়, এইটাই প্রে রাখবো। আজকে খুব ডাউন লাগছে নিজেকে, কারণটা পরে বলছি। আপাতত দিনটা শুরু করি, ব্লগটা শুরু করি, দেখা হবে বেশ কিছুটা পরে। এই যে এই যে ভূতটার এবার ধরবো। এই খাবি চল, 9টা বেজে গেছে। এই কি না না না, ওঠ। ওই ধরেছে বাবা। আজ সকাল থেকে মুডটা খুব একটা ভালো নেই, খুব একটা মানে কি একদমই ভালো নেই। আজকে শ্লোকের বাবা ঘুরতে চলে যাচ্ছে 4-5 দিনের জন্য। আমি আসলে এবারের ট্রিপটা আর গেলাম না, কারণ প্রথমে ভাবলাম যে এত বৃষ্টির মধ্যে ছেলেটাকে নিয়ে বেরোবো, হুট করে যে ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। প্রথমত টিকিট কাটার সময় বুঝতে পারিনি, আর যখন টিকিটটা কাটা হয় না, তখন গুগল ম্যাপে লাস্ট 15 দিন দেখছিলাম যে ভীষণ তুমুল ঝড় বৃষ্টি, হ্যান ত্যান, সে এককারই কারবার। কিন্তু হুট করে যে ওয়েদারটা এরকম তুড়িতে চেঞ্জ হবে, সত্যি তখন একবারও বুঝিনি। আর বাড়িতে একটা অনুষ্ঠানও আছে, তাই আর একটা স্কিপ করলাম। মনটা ওই জন্য একটু খারাপ, আমি যেতে পারছি না, গেলে ভালো লাগতো। যাই হোক, পরের বারে আবার একসাথে কোনো একটা ট্রিপ করা যাবে। ওই জন্য আজকে সকাল থেকে ব্লগ করতে ভালো লাগছে না, মন থেকে বলবো ভালো লাগছে না। শুধু যে শ্লোকের বাবা চলে যাচ্ছে, আমি থাকবো, আমি আর ছেলেটা। যদি আমরা মামার বাড়ি চলে যাবো, আমরা এখানে থাকবো না। আমি আর একা এখানে থেকে কি করব, মাও সারাদিন থাকে না। যাই হোক, তবে আপাতত আজকে এখনো রান্না বসায়নি, 11টা 20 বাজে। রান্না বসায়নি মানে টোটালি কিচ্ছু করিনি। মা নিরামিষ তরকারি করেছে, ভাত হয়েছে। ঘড়িতে বাজে 6টা বাজতে 10। লোকের বাবার 6:50 ট্রেন, হাতে আছে ওই 1 ঘন্টা। বাবা 5:50 বাজে, 6:50 ট্রেন, পুরো 1 ঘন্টা হাতে আছে। আমাদের ব্যাগ গোছানো রেডি, আমরা যাব মামার বাড়ি। আর লোকের বাবার গোছানো রেডি, লোকের বাবা একটা সিঙ্গেল ব্যাগ নিয়ে বেরিয়ে যাবে। যেহেতু একা ট্রিপ, অত জামা কাপড়ও লাগে না, খাবার দাবার নেই, এই চিন্তা নেই ওই চিন্তা নেই, সিম্পল একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। ঘর দর সব গুছিয়ে টিপটাপ করে দিয়েছি, সব বন্ধ টন্ধ করে দিয়েছি। এক্ষুনি আমরাও বেরিয়ে যাবো একসাথে। এখন একটু বেরোচ্ছি শ্লোককেও গাড়ি করে ঘুরিয়ে আনতে, কারণ খুব চাপের একটা সময় হচ্ছে। যে উঠতে বসতে বাবা, ঘুম থেকে উঠে খোঁজে বাবা কই, বাবা কোথাও বেরোলে বাবা কই, শুতে যাওয়ার আগে বাবা কই। এই যে 4টে দিন, মঙ্গল 5টা-6টা দিন, বেশ অনেকগুলো দিন, কি করে যে ওকে রাখবো, মানে টেনশানে আমি, সবাই মানে আমরা যে কজন আছি সবাই শুধু টেনশন করছে কী করে শ্লোককে সামলে রাখবো। সে যাই হোক, কদিন বাবার সাথে গাড়ি করে ঘোরা হবে না ওর, তাই একটু গাড়ি করে ঘুরিয়ে আনতে বেরোচ্ছি আমরা। হাতে যেহেতু 1 ঘন্টা টাইম আছে, সব কমপ্লিট, এ থেকে যে সব কমপ্লিট, শুধু একটু ঘুরবো আর চলে আসবো। ঘোরাটোরা হয়ে গেল, টাইম হয়ে গেছে এবারে টাটা বলার।
সব বুঝে গেছে নিয়েছি তো। সব নিয়েছো, সাবধানে যাও, সাবধানে ঘুরে এসো, আবার ভালো থেকো, দেখা হবে কদিন পর। উঠবে তা যাও, রাখো। আরে দাদু আসছে, দাদু সঙ্গে যাবি যা। মাম বাড়ি যাবো সাথে। এই দাদু আসছে, দাদু দাদু দাদু। আরে বাবা এক্ষুনি চলে আসবে, বাবা তোর জন্য জেমস আনতে গেছে। আরে বকিস নি, চল, অত বকিস নি। ট্রেন থেকে কি কিনেছে দেখো না, দিন দিন যত উল্টো পাল্টা খাওয়া শিখছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে বুধবার, 6:30 বাজে। সকাল সকাল ওই বাড়ি যাচ্ছি, ওই বাড়িতে কালকে ব্লান্ডার করেই এসছি। আসল কথা, কালকে আমি এত বড় ভুল করেছি। যত চাবি ছিল, মানে আমার এই ঘরের চাবি বা সামনের গেটের চাবি, সব কিছু নিয়ে একসাথে আলমারিতে ঢুকিয়ে আলমারির চাবিটা নিয়ে চলে গেছি। মানে যথারীতি ব্লান্ডার, মানে বিশাল বড় ব্লান্ডার। আজকে তাও রাতে, কালকের মা বাড়ি ছিল, আজকে তো আর মা বাড়ি থাকবে না, মা তো স্কুলে যাবে, চাবি দেবে এই করে। তাই সকাল সকাল সব, আর আমি কাল বুঝতেই পারিনি যে সব চাবি একসঙ্গে হুড়পাকড়মে আলমারিতে ঢুকিয়ে দিয়ে গেছে, আমি খেয়াল করিনি। যাই হোক, সকাল সকাল এলাম, ঘুরে গেলাম বাড়ি থেকে। আবার আসবো শুক্রবার, কালকে বিকেলে একবার আসবো, কালকে বিকেলে একবার আসবো, এসে কয়েকটা কাজ আছে সেগুলো সারবো, সেরে আবার শুক্রবার বাড়ি চলে আসবো। তোমাদের সাথে এত কিছু শেয়ার করছি, কিন্তু শ্লোকের বাবা ঠিক কোথায় গেছে তোমাদের সাথে আর শেয়ারই করা হয় না। শ্লোকের বাবা গেছে জয় জগন্নাথ, মানে পুরী ধামে। ভগবান আমাকে টানেনি ভগবানকে দর্শন করার জন্য, তাই আমার আর যাওয়া হলো না। আমি সত্যি আগে কখনো পুরী দেখিনি। আমার বয়স যখন 2 বছর 3 মাস, তখনই আমার বাবা মা আমাকে নিয়ে গিয়েছিল। তখনকার স্মৃতি আমার কিছুই মনে নেই, তবে খুব ইচ্ছা করছে একবার পুরী ধামে যাওয়ার। খুব শিগগিরই যাব, কারণ যত শ্লোকের বাবার সাথে ভিডিও কল করছি, আমার যেন পুরী যাওয়ার ইচ্ছাটা আরও বেশি করে বেড়ে গেছে। যাই হোক, একটাই প্রার্থনা, শ্লোকের বাবা তাড়াতাড়ি ফিরে আসুক। এই ভিডিও ব্লগ করার টাইম পাইনি, এসেই রান্নাঘরে চলে গেছি। আজকে অনেক অনেক রান্না করেছি, ডাল, চচ্চড়ি, পাঁপড় ভাজা, ডিমের ঝোল, আবার চিংড়ি মাছের ভাপা। আজকের বাবা বাগদা চিংড়ি, আমি ওই রবিবার ও বাড়িতে প্রথম চিংড়ি ভাপাটা খেয়েছিলাম, সেদিনই বাবাকে বলে দিয়েছি যে বাবা তুমি গিয়ে আমার জন্য বড় বড় বাগদা চিংড়ি আনবে, আমি ওই বাড়ি ভাপা করবো। ও মা ও মা ও মা, শুধু হেলে যাচ্ছে। আমি কখন থেকে এটাকে আমি ধরে চুপ করে দাঁড়িয়ে আছি, কি করব। ওই বাড়িতে দারুণ হলো, এই বাড়িতে শুধু হেলে যাচ্ছে, দেখো। আর এই তোমার চিংড়ি মাছের চচ্চড়ি রেডি। এটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, মানে আমি এত চিংড়ির পোকা যাদের জানি না কেমন হবে। আজকে আমি নিজে হাতে পুরোটা করেছি। কি করা যায় বলো তো, শুধু হড়কে হড়কে চলে যাচ্ছে, আমি করতেই পারছি না। আস্তে করে একটু আস্তে আস্তে হোক। বিছনাটা এরকম লন্ড ভন্ড কে করলো? আবার বড় মুখ করে বলছিস বাবু, এই লন্ড ভন্ড করে দিয়েছিস বিছনাটার। চাদর টাদর তুলে, তুই চাদর তুলেছিস কেন? খুব দুষ্টু করছো তুমি। বাবা আসুক, বাবা আসলে আমি সব বলে দেবো। আমাদের হবে ওপরের ট্যাঙ্ক পরিষ্কার, আর এই যে বড় পরিষ্কার যাচ্ছে পরিষ্কার করতে। ওটা হয় না, ধুলো পরে এরকম মোটা লেয়ার হয়ে গেছে। আগে যখন আমি থাকতাম তখন সপ্তাহে একদিন করে পরিষ্কার করতাম, আমিই করতাম। কাজের মেয়ে, মানে হেল্পিং হ্যান্ড আমাদের বাড়িতে নেই, সব কাজ আমি বাবা মা মিলেই করতাম। বাবা হাঁপিয়ে গেছি, চল দাদু কই। আমরা সারাক্ষণ কাজ করলাম, আর তুই ছাদে এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে যাচ্ছিস। হাই, কি উৎপাতটা করছে দেখো ছাদে এসে। এই বাবু, বাবু দুষ্টু করছো কিন্তু। এই দেখো বাবা, বালি ছড়াচ্ছে। কি করছে বালিগুলো নিয়ে? কি করছে? কোনো হুঁশ নেই, তুমি বকছো, কোনো হুঁশ নেই। ওই দাদু আসছে, হ্যাঁ এবার পিঠে দুম দুম দেবে। ওই আসছে দাদু, হ্যাঁ
আস্তে আস্তে চলো এদিকে ঢোক। এভরিওয়ান, আজকের বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 বাজে। ব্লগটা শুরু করেছিলাম মঙ্গলবার এলাম এবারই, কেটে গেল বুধবার দুপুর পর্যন্ত। তারপর বুধবার আর শরীর চলছিল না অত কাজ করার পর বৃহস্পতিবার সকালটা ল্যাদ খেয়ে এবার মনে হচ্ছে না ব্লগটা শেষ তো অন্তত করতেই হবে। একটা ব্লগ মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন ধরে আমি করে যাচ্ছি। তার ভাবো আমি কত বড় ল্যাদ বাড়ি আসলে কিরকম ল্যাদে পড়ি। যাই হোক, আচ্ছা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা টুকটাক বেরোচ্ছি, তাই একটু ব্লগ করলাম, ভাবে একটু ব্লগ করি। বাড়ি থাকতে আর কি ব্লগ করবো, একই কাহিনী সব বাড়ির। যাই হোক, ওরা তো সন্ধ্যা একটু বেরোই টুকটাক, কালকে আবার বাড়ি চলে যাবো। এই মানে বাঙালি আমি তো স্টেজে মারা, সারা এতদিন বাড়ি আছি, মা এটা ওটা সেটা করে চলছে, কিচ্ছু করি না। কাল বাড়ি যাবো, আজকে মনে হচ্ছে সব কাজ আজকে সেরে দিতেই হবে মা, তাই এখন সন্ধ্যাবেলায় বেরোচ্ছি। লোকটাকে মার কাছে রেখেছি, আমি একাই যাবো। তোকে কে বললো যে আমি ফুচকা আনতে গেছি? ও দিদা বলেছে যে আমি ফুচকা আনতে গেছি। ফুচকা আনিনি, করলা এনেছি, খাবি? না বুঝানি। কই ভাত খাওয়ার সময় তো বলিস না মা ভাত দাও। এই পাগলা, তুই ফুচকা খাবি না গজা খাবি ঠিক করে বল। ফুচকা গজা খেয়ে আর কালকে থেকে পিছন থেকে বেরোবে সব। তোমার দিও না, কত বড় অভিনয়, শুধু ফুচকা খাচ্ছিস আলু দিসনি তাও ঝাল। লঙ্কা দিয়েছে দেখো, বলেছিলাম একটুও ঝাল দেবে না, আর দেখে দেখে সব লঙ্কাগুলো না আমার আলু দিয়েছে। কি ঝাল কি ঝাল, আরে কিরম ফুচকা খাচ্ছে দেখো না বড়দের মতো। এই ঝাল নয় তোর ফুচকা, চুপ কর। বাড়িতে আসলে আমি যত রকমের উল্টো পাল্টা খাবার থেকে খাওয়া শুরু করি। তার একটাই কারণ শ্লোকের বাবা আমাকে কিছু এসব খেতে দেয় না, শুধু বলে শরীরটা খারাপ করবে। মানে তো আর নালিশ করার মতো কেউ নেই, তাই যা ইচ্ছা করা যায়। যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, শ্লোকের বাবার ট্রেন ধরার কথা ছিল শুক্রবার ভোর 5টায়, ইস্ট কোস্ট ট্রেনটার নাম। এবারে সেই ট্রেনটা অলরেডি 3.5 ঘন্টা লেটে চলছে এখনো পর্যন্ত। তাই শ্লোকের বাবা আজকে কি করেছে, দুরন্ততে জেনারেল সিটে একটা টিকিট কেটে নিয়েছে, যেটা ছেড়ে দিয়েছে অলরেডি ভুবনেশ্বর থেকে 8:30-এ, ভোর 3:30 4টের দিকে শিয়ালদায় নেমে যাবে। তো সুতরাং কালকে সকালে ঢুকে যাচ্ছে। যে মানুষের ঢোকার কথা শুক্রবার রাত 10টা কি 10:30 বাড়িতে, সে বলছে আমি কাল ভোর ফার্স্ট ট্রেনে বাড়ি যাব। এবারে সেটা আমাদের বিকেলে জানায়নি, যে যদি ট্রেনের সিট না পাই, কনফার্ম না হয়, টেনশন করবো যে সারা রাত কীভাবে ফিরবে। একেবারে ট্রেনের সিট কনফার্ম হয়ে ট্রেনে উঠে বলছে আমি বাড়ি আসছি। ভাবো কীরকম লাগে। তো ইচ্ছে ছিল কালকে বিকেলের দিকে যাওয়ার, যাই হোক সকালের দিকেই চলে যাব। আর এমনিও কালকে শ্লোকের পিপিরা আসবে। আমাদের জীবনের আরও একটা অধ্যায় শেষ হতে যাচ্ছে এই স্যাটারডে। মানে আমার শাশুড়ি মায়ের মানে শ্লোকের ঠাম্মার শনিবার রিটায়ারমেন্ট, তার জন্য দিদিরাও আসছে, থাকবে মার কাছে। কালকে বাড়ি যেতেই হবে সকাল সকাল। এত কিছু প্ল্যান ছিল, তবে এতগুলো প্ল্যান একসাথে ছিল না। সবাই সারপ্রাইজ দিচ্ছে আমাকে, আমিও সারপ্রাইজড হচ্ছি। না মা রিটায়ার হবে সেটা তো আমরা অনেক দিন আগে থেকেই জানি, এটা তো সবাই জানার কথা। বাট দিদিরা আসবে সেটা জানতাম না, শ্লোকের বাবা হুট করে আগে চলে আসবে সেটাও জানতাম না। তাই জন্য এখন বসেছি ব্যাগ গোছাতে, কালকে আমি ভোর ভোর চলে যাব। এই বাড়িতে আসলে যে আমার কি হয় তোমাদেরকে বলেও যেতে পারবো না। এই যে দেখো চানা, এটা আমি নিজে করেছি, তাও আবার ইউটিউব দেখে। ভাবা যায় যে মেয়ে বাড়িতে রান্না করতেই চায় না, সব জোগাড় করে দিচ্ছে, লোকের বাবা রান্না করে, সে মেয়ে এই বাড়িতে আসলে এটা ওটা সেটা। এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমি এতদিন কেন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। শ্লোকের বাবা ছিল না, আর এমনি বললাম না আমি পার্সোনাল বেশ কিছু ঝামেলায় খুব আটকে আছি, মানে খুব চাপে আছি, টেনশানে আছি, সব কিছু মিলিয়ে মিশে চলছে। যেহেতু শ্লোকের বাবা ছিল না, আমি চাইছিলাম না সেই মুহূর্তে কোনো ব্লগ শেয়ার করতে। ব্লগ শেয়ার করা মানে কি পুরো পার্সোনাল ইনফরমেশান পাবলিক করা। তো একা থাকবো বাড়িতে, তাই আর জানাইনি। এই কদিন দেখতে দেখতে আমার 1 সপ্তাহের ওপর হয়ে গেছে আমি কোনো ব্লগ শেয়ার করছি না। মানে খুব ঝামেলার মধ্যে আর খুব মেন্টালি ডিসব্যালেন্স আছি। যাই হোক, সমস্যা তো আর কোনোদিন কারো পিছু ছাড়ে না, সমস্যাকে নিয়েই এগোতে হয়। এবার থেকে ডেলি রেগুলার ব্লগ আসবে, যেটা আমি এতদিন ইচ্ছা করেই করিনি। তো এই ছিল বেশ অনেকগুলো দিন কেটে ব্লগ। আই হোপ কাল থেকে তোমরা একটা ডেলি ব্লগ দেখতে পাবে। আজকের জন্য আসি, টাটা, গুড নাইট, দেখা হবে আবার কাল।